আসসালামু আলাইকুম। পার্সোবাইটের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা নতুন পাওয়ারপয়েন্ট স্লাইড তৈরি করব। তার জন্য আমি পাওয়ারপয়েন্টটাকে ওপেন করে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিয়েছি এবং এখানে আমি একটা শেপ ইনসার্ট করব, রেক্ট্যাঙ্গুলার শেপ। এবং এই শেপটাকে আমি চারটা ভাগে ডিভাইডেড করে দিব। চারটা ডুপ্লিকেট স্লাইড নিয়ে নিব। এবং এই চারটাকে সিলেক্ট করে আমি একদম মিডল পয়েন্টে নিয়ে আসবো। চারটার আউটলাইন কালার আমি সিলেক্ট অবস্থায় আউটলাইন কালার নো আউটলাইন করে দিব এবং প্রতিটা শেপের আউটলাইন ফিল কালারটাকে আমি চেঞ্জ করে দিব। এবং এই চারটাকে আমি এই চারটা আইকন নিব। তার জন্য আমি ইনসার্ট অপশন থেকে আইকন অপশনে গিয়ে আমি চারটা আইকন নিয়ে নিব। চারটা আইকন নিয়ে নিয়েছি এবং এই চারটা আইকনকে আমি একটা সাইজ, সুন্দর ছোট সাইজ দিয়ে দিব। এটাকে আমি কন্ট্রোল দিয়ে এই আইকনটাকে, এই শেপটাকে আমি বড় করব। সেকেন্ড স্লাইডে গিয়ে আইকনকে আমি বড় করে দিব এবং এখানে আমি কিছু টেক্সট অ্যাড করে দিব। তার জন্য আমি ইনসার্ট অপশন থেকে টেক্সট বক্স নিয়ে এখানে আমি টেক্সট বক্স নিয়ে নিলাম এবং লিখলাম প্ল্যানিং। এই টেক্সটটাকে আমি বড় করে দিব, কন্ট্রোল বি দিয়ে বোল্ড করব এবং নিচে কিছু ডামি টেক্সট বসিয়ে দিব। এটাকে আমি সেন্টার পয়েন্টে দিব। সেন্টারটাকে আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব এবং এটাকে আমি আবার আইকনটাকেও আমি ছোট করে দিব এবং লেখাটাকে আমি ডিলিট করে দিব। তারপর এটাকে আমি ডুপ্লিকেট করব। নেক্সট স্লাইডে গিয়ে আমি এটাকে বড় করে দিব আইকনটাকে বড় করব এবং এখানে আমি টেক্সট বসিয়ে দিব। এই স্লাইডকে আমি ডুপ্লিকেট, কন্ট্রোল দিয়ে প্রেস করে ডুপ্লিকেট করব আইকন এবং শেপটাকে আমি ছোট করে দিব। এই স্লাইডটাকে আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব। নেক্সট স্লাইডে যাব। আইকনটাকে বড় করে দিব
এবং এখানে আমি কিছু টেক্সট বসিয়ে দিব। টেক্সট কালারটাকে আমি চেঞ্জ করে দিব। স্লাইডারে কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করব। দেন আমি এটাকে আগের পজিশনে নিয়ে আসব। আইকনটাকে আমি ছোট করে দিব এবং লেখাটাকে আমি কেটে দেব। এই স্লাইডারকে আমি কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করব এবং এটাকেও আমি বড় করে দিব। আইকনকেও আমি বড় করে দিব। এখন এখানে আমি কিছু টেক্সট অ্যাড করব। এই স্লাইডারকে আমি কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করব। লেখাকে আমি ছোট করে দেব, কেটে দিব এবং এটাকে আমি এক নাম্বার স্লাইডে গিয়ে আমি এখানে ট্রানজিশন মোড করে দিব এবং এটাকে আমি অ্যাপ্লাই অল করে দিয়ে স্লাইডারের সাথে গিয়ে আমি পুরো স্লাইডারটাকে দেখব। এইরকম সুন্দর সুন্দর স্লাইডার তৈরি করতে আমাদের পাওয়ারপয়েন্ট ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।